হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। কে কে দেখতে চাও সাথে চলে আসো। মাত্র 3 মিনিট 53 সেকেন্ডের জন্য আমার সাথে থাকো। যাই হোক, এখানে দেখো আজকে বানাবো চিকেন পকোড়া। তার জন্য আমি ওই 150 গ্রাম মতো চিকেন নিয়ে কিউব শেপে কেটে নিয়েছিলাম, দোকান থেকেই কাটিয়ে এনেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো। এটা লঙ্কার গুঁড়ো না দিয়ে তোমরা কাঁচা লঙ্কাও কুচি করে দিয়ে দিতে পারো। আমি লঙ্কার গুঁড়ো শর্টকাট, এই সন্ধ্যাবেলায় বেশি টাইম ওয়েস্ট করা যাবে না। তারপর দিয়ে দিয়েছিলাম একটুখানি আদা রসুন পেঁয়াজ বাটা। তারপর দিয়ে দেবো একটুখানি লেবুর রস না দিয়ে তোমরা দইও দিতে পারো। এটা দিলে কি হয়, চিকেনের যে একটা ব্রয়লার গন্ধ থাকে সেটা চলে যায়। আর সাথে দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম। গোটা ডিমটা দেওয়ার পর আমার পুরো রান্নাটা থলথলে তলতলে কলকলে হয়ে যাচ্ছে। যাই হোক, এটা তো দিতেই হবে, এটা ছাড়া তো হবে না। যাই হোক, দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো একটুখানি হলুদ। হলুদ দেওয়ার পর এখানটাতে আর কি দিতে হবে, এই যে আসল জিনিস, এটাকে বলা হয় হচ্ছে কর্নফ্লাওয়ার। আচ্ছা, আমি খালি নাম ভুলে যাই। যাই হোক, এটাকে কর্নফ্লাওয়ার বলা হয়। কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 3 চামচ মতো কি 2 চামচ মতো দিয়ে দেবে, মানে ততটুকুনি দেবে, আবার অতিরিক্ত দেবে না, যেটা ব্যাটারটা মানে একটা থকথকে ব্যাপার হবে। যাই হোক, কর্নফ্লাওয়ার দেওয়ার পরও কিন্তু এখানে আমার এই লদলদে ভদভদে ব্যাপারটা যাচ্ছিল না। যাই হোক, তারপরে আমি একটুখানি দিয়ে দেবো সয়া সস। এটা কিন্তু একদম সামান্য পরিমাণে দেবে, চাইলে নাও দিতে পারো। এটা দিলে কি হয়, ওই সেম জিনিস চিকেনের উগ্র গন্ধটা চলে যায়। এখানটাতে একটু ধনেপাতার কুচিও দিতে পারো, আমার কাছে নেই, আমি দেইনি, ঠিক আছে। দেখো, তারপরেও এখানটাতে কি অবস্থা, লকলকে ধকধকে থকথকে ব্যাপারটা রয়ে গেছে। এর মধ্যে আমাকে এখন একটুখানি কারসাজি করতে হবে। তোমরা মানে এই জিনিসটাতে একটু লক্ষ্য রাখবে, এরকমটা যাতে না হয়, ঠিক আছে। আমার হয়ে গেছিলো তো, এখানে অসুবিধা নেই। এরকমটা হয়ে গেলে একটু কারসাজি করে দেবে। এখানে অল্প একটুখানি বেসনের গুঁড়ো মিশিয়ে দিলেই হয়ে যাবে, কোনো টেস্টে পরিবর্তন হবে না, সেম 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 টেস্ট থাকবে এখানটাতে। যাই হোক, এখানটাতে আমি বেসনের গুঁড়োটা অ্যাড করার পর দেখো ব্যাপারটা ঠিকঠাক হয়ে গেছে, এবং এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ট্যান ট্যানা, চলে আসছি 15 মিনিটের পর। কি করবো বলো তো, এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে গরম করে নেবো। তেল গরম হয়ে গেলে তাতে ছেড়ে দেবো ওই যে ব্যাটারটার মধ্যে যেই মাল মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম। চলো এবারে এক এক করে দিতে থাকি, তোমরা দেখতে থাকো। জিভে জল আসছে তো, আমারও আসছে। এখন আমি এডিট করতে বসেছি, আমারও জিভে জল আসছে, কিন্তু কি করা যাবে, আমাকে তো কেউ বানিয়ে দেবে না, আমাকে নিজেই সব কিছু করে খেতে হবে। খেতে হবে, খেতে হবে জীবনে। এরকম এক এক করে সব উল্টে ভেজে নেবে। আচ্ছা, এই সময় একটা কথা বলে রাখি, বেশি পণ্ডিতি করে গ্যাসটা বাড়িয়ে দেবে না। গ্যাসটা বাড়িয়ে দিলে কী হবে, গ্যাসের ফ্লেম হাই হয়ে গেলে কী হবে, পকোড়াগুলো তোমার বাইরের দিক দিয়ে দেখে মনে হবে যে ভাজা হয়ে গেছে, কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবে। এই তো এইভাবে আমি আরও একবার ভেজে নিচ্ছিলাম। এরকম দুবার ভাজাতে আমার শেষ হয়ে গেছিলো। বাড়িতে 4 জন সদস্য, কত লাগে। যাই হোক, এখানে আমি দুবার এটাকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তুলে নিতে হবে একটা সুন্দর দেখে প্লেটে। কেন কি, যদি খাবার রান্নার পর সেটা দেখতে সুন্দর না হয়, তাহলে কিন্তু কেউ খাবে না, ফেলে দেবে সব, এবং নাক সিটকাবে, যেটা আমার ক্ষেত্রে সবসময় হয়ে থাকে। আমি এত কিছু রান্না করে খাওয়ানোর পর আমি বাবাকে গিয়ে বললাম, আচ্ছা তোমাকে যে আমি এত কিছু রান্না করে খাওয়ালাম, তুমি আমাকে একটা থ্যাংক ইউ বললে না তো?" বলছে কিচ্ছু ভালো হয়নি। মানে, বলছে ওই তো একটা কথাতেই সব কাজ হয়ে গেছে, তোকে থ্যাংক ইউ বলতে হবে না, তাই বললাম কিচ্ছু ভালো হয়নি। গাইস বলো, এই কথাটা সহ্য করা যায়? এতক্ষণ কষ্ট করে রান্না করে খাওয়ানোর পর বলছে কিছু ভালো হয়নি। মানে, আমার মাকে গিয়ে বললাম, আমার মা বলছে আমাকে সারা জীবনে কোনো দিন বলেনি, তোকে কেন বলবে? যাই হোক, কী করা যাবে, কপাল খারাপ, যা হয়। যাই হোক, সব এরকম করে টুকটাক করে ভেজে নিয়ে তুলে নিয়ে আমি তো এখানটাতেই 4-5টা খেয়ে নিয়েছিলাম। তারপরে ভাবলাম যে না থাক, বেশি খেয়ে নিলে আবার ওখানে গিয়ে বসে বসে খেতে পারবো না বাবা মার সাথে। তো যাই হোক, আমি প্রচুর কথা বলি জানো তো। উফ, মাঝে মাঝে আমি ভাবি কেন আমি এত কথা বলি। যা হোক, কী করা যাবে, কথা বলতে বলতে আমার অভ্যেস হয়ে গেছে। তো এখানে সবটা ভাজা হয়ে গেছে, একটু কষ্ট করে সহ্য করে নাও আমার কথাটা। যা, এখানে সব ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়েছি একটা প্লেটে। তুলে নেওয়ার পর কী করতে হবে, তোমরাও চলে আসো আমার সাথে। যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে ঝটপট গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর এই চাটনিটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিও, ধনেপাতার চাটনি।